যদি দরদি হতে হয় এমনই হয়, সন্তানের চেয়ে কেউ বেশি কাঁদে না। আমরা যতই ভক্তরা কাঁদি। খালি গায়ে লুঙ্গি আর অন্য ভুবনে যেতে চেয়েছিলেন পূর্ণিমা রাত্রে। মোটেই তা করছিস না, তুই জড়িয়ে পড়ছিস। ছোটবেলায় আমি দেখতাম যে বাবা একদম ভোরবেলা সকাল থেকে উঠতেন আর লিখতে বসতো। খালি গায়ে লুঙ্গি পরে মাটিতে বসে একটা ছোট টেবিলের মতো ছিল, ওখানে জাস্ট বল পয়েন্ট পেন দিয়ে লিখতেন। অ্যান্ড জাস্ট ঘন্টার পর ঘন্টা একদম দুপুর পর্যন্ত জাস্ট লিখে যেতেন। আর মাঝে মাঝে ব্রেক নিয়ে অনেক হাঁটাহাঁটি করতেন। হাঁটাহাঁটির সময় আমাকে তোমার শাসো আমার একটা হাত ধরতো, আমরা জাস্ট পুরা বাসার মধ্যে জাস্ট টেবিলের চারপাশে হাঁটতাম, তারপর আবার লিখতো। আমি বিশ্বাস করি যে এরকম একজন লেখক একটা দেশে 100 বছর একবার জন্মায়। 7-8 বছর বয়স ছিল, একদিন বাবা কোথায় জানি যাচ্ছিলেন, আমি দেখলাম যে বাবার পাঞ্জাবিটা ছেঁড়া। আমি বললাম, বাবা তোর পাঞ্জাবিটা ছেঁড়া। তখন বাবা নোটিস করলো, দেখে বাবা আরো টান দিয়ে ছেঁড়াটা আরো বড় করলো। বলছে কেন বড় করলো টেনে? বললো যে ছোট ছেঁড়া তো ওটা খেয়াল করবো না, বড় ছেঁড়া এখন নেক্সট টাইম বুঝবো। তারপর দেখি ওই পাঞ্জাবি পরে বাবা কোথায় জানি চলে যাচ্ছে। আমার যে এটা পরে বের হচ্ছ, বললো যে দেখো নুয়াস, আমি তো লেখক মানুষ, লেখকরা একটু পাগল হতে পারে, আমি ছেঁড়া কিছু পড়লে কেউ কিছু বলবে না। সেদিন লাইন প্রায় অনেক ছোটবেলায় মেবি 9-10 বছর বয়সে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে নুহাসপল্লী যাই। তো তখন আসলে আমার ফ্রেন্ডরা একটু কেন জানি বোর্ড হয়ে গেছিল। আমি বাবাকে বললাম যে বাবা কী করবো, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসলাম প্রথমবার এখানে, ওরা ওরা একটু বোর্ড। বাবা একটু প্রথমে বিরক্ত হলো যে এখানে বোর্ড হওয়ার কি আছে, এত সুন্দর প্রকৃতি। তারপর বাবা বললো যে আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, তোমরা পুকুর পাড়ে যাও, তোমরা আর বোর্ড হবে না। তো রাতে আমরা পুকুর পাড়ে গেলাম। বাবার একটা গরিলার কস্টিউম ছিল, এটা অনেকে যারা হুমায়ুন আহমেদের নাটক দেখবে যে অনেক নাটকে একটা গরিলার একটা কস্টিউম ছিল। সো একজন ওই গরিলার কস্টিউম পরে দূর দিয়ে একটা দৌড় দিয়ে দিল, তারপরে আমাদেরকে ধাওয়া করতেছিল। তো আমার ফ্রেন্ডরা প্রচণ্ড ভয় পাচ্ছে, মানে ভয়ে শেষ। তখন তো অবভিয়াসলি এটা কস্টিউম, কিন্তু মানে রাতের বেলা আমরা ছোট ছিলাম, হঠাৎ কি জানি লোমস কি জানি একটা দৌড় দিয়ে চলে গেল, মানে ওরা তো ভয়ে শেষ। আমরা দৌড় দিয়ে আবার যে একটা ছোট ঘর ছিল নসপিতে, ঘরটাতে চলে গেলাম। তখনও মনে হচ্ছে যে জানলা দিয়ে কি জানি তাকায় আছে, আবার আসে আবার যায়। তারপরে বাবাকে গিয়ে সবাই আমার ফ্রেন্ডরা বললো যে কি জানি আমরা দেখলাম। তো বাবা প্রচণ্ড গম্ভীর বললো যে তোমাদেরকে 1000 টাকা দিব তোমরা যদি একা একা গিয়ে পুকুর পাড়ে যেতে পারো। তো আমার একটা ফ্রেন্ড আবার সাহস করে গেল একা একা। তো এইটা মানে ওয়েন্ট ফ্রম আমার ফ্রেন্ডদের পার্সপেক্টিভ থেকে বোরিং এক্সপিরিয়েন্স থেকে মানে একদম আনফরগেটেবল একটা মেমোরি। ওই সময় যেটা ছিল যে হুমায়ুন